আমরা যারা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল হোসেনের জানাজায় উপস্থিত হয়েছি তার সম্বন্ধে আমি দু চারটা কথা বলবো। মোহাম্মদ কামাল হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। একটা সময় উনি সিদ্ধগঞ্জ থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, সাথে আমিও ছিলাম। দুজনে একসাথে মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছি। তো ওনার সাথে কাজ করে আমি যে আনন্দ পেয়েছি, যে মর্যাদা পেয়েছি, আর অন্য সময় অন্য কারোর সাথে কাজ করেছি তা পাইনি। আজকে কামালের মৃত্যুতে আমি খুবই শোক প্রকাশ করছি। তারপরও আমি একটা সান্ত্বনা পাই যে আল্লাহর অশেষ রহমতে যে সে এতটি মানুষের যে সম্মান পাইয়ে গেল। আমি মনে করি যে আমরা মুক্তিযুদ্ধ করছি বলেই আজকে এত মানুষ সমাগম হয়েছে। শোকাহত সময়ের মধ্যে আমার বন্ধু কামালকে শেষ বিদায় দিতে আমরা সবাই জড়ো হয়েছি। কামাল ওয়াজ এ ভেরি গুড ফ্রেন্ড। সে আমাদের সমসাময়িক আমাদের বন্ধুদের মধ্যে ছিল উজ্জ্বল এক তারকা। সে ছিল নির্ভীক, সে ছিল মুক্তিযোদ্ধা, বীর সৈনিক। এমন কোনো বন্ধু নেই যে নাকি কামালের সাহায্য পায় নাই। সে সবাইকে উদার হস্তে সাহায্য করেছে। কামাল হোসেন কামাল ভাই, যিনি আমাদের কাছে কামাল ভাই হিসাবে পরিচিত ছিলেন, উনি নির্লোভ একজন ব্যক্তি ছিলেন। উনি রাজপথে নেতাকর্মীদের সবসময় মূল্যায়ন করেছেন। উনি যদি সংসদ সদস্য হতে চাইতেন উনি হতে পারতেন। উনি মানুষকে সংসদ সদস্য নমিনেশন নিয়ে দিয়েছেন, কিন্তু সবসময় উনি কর্মীদের পাশে ছিলেন। আজকে তার মতো একজন নিবেদিত প্রাণ জাতীয়তাবাদী আদর্শের সৈনিক আমাদের মাঝখান থেকে চলে গেল। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। তবে এমন কোনো স্মৃতি ওনার জীবনে আমার মধ্যে ছিল না যে স্মৃতির মধ্যে কোনো একটা ভেজাল, কোনো একটা অসৌজন্যমূলক এরকম কিছু আমার মধ্যে ছিল না। এবং এটা আপামর জনসাধারণের কাছেও সেটা ছিল না। তার চলাফেরার একটা স্টাইল ছিল, তার চেহারা ছবি সুরত দেখলে যেখানে খালেদা জিয়া নিজে তাকে ছোট ভাই হিসাবে ট্রিট করতো। খালেদা জিয়া মিটিং করতে চিত্তরঞ্জন চৌধুরী বাড়িতে মিটিং করতেছে, তার বাড়িতে পিঠারও দাওয়াত খাইছে। এমনি একটা ব্যক্তিত্ব ছিল। ওই ব্যক্তিত্বটা উনি ওনার জীবদ্দশায় ধরেও রেখেছেন। আর দলের কথা বলতে গেলে এক সময় একটা দলের প্রধান থাকবে, আবার দ্বিতীয় জন আসবে, এটাই নিয়ম। জাতি এক সূর্য সন্তানকে আজকে হারালো। কামাল ভাইয়ের কথা আসলে বলে শেষ করা যাবে না। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টির পর থেকে সবসময় এই দলের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। সবসময় দলের জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সবসময় দলের বিভিন্ন ক্রাইসিস মুহূর্তে সবসময় ভালো পরামর্শ দিয়ে দল ঐক্যবদ্ধ। কামাল ভাই ৭১-এর একজন একটি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। উনি শহীদ আদর্শের সৈনিক ছিলেন। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই বিশ্বস্ত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বাই নেমে চিনতেন এবং তার এরশাদ বিরোধী আন্দোলনের সময় তার বাসায় এসেছেন। এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের কামাল ভাই যে ভূমিকা ছিল তা অপূরণীয়। সে আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তার জন্য আমরা শোকাহত মর্মাহত। আমরা তার এই মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ হচ্ছে এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং নারায়ণগঞ্জ জেলার দলমদ্দিন করে সবার কাছে দোয়া প্রার্থনা করছি যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমরা নারায়ণগঞ্জের বাসীরা শুধু এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর সেনানী, রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা এবং বেগম খালেদা জিয়ার একজন বিশ্বস্ত হাতিয়ার ছিলেন এই আমাদের মুক্তিযোদ্ধা জনাব কামাল হোসেন। এই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সহসভাপতি হিসাবে দীর্ঘদিন এই দলের জন্য বিএনপির জন্য কাজ করেছেন এবং উনি আমাদের নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। একজন অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী এবং জিয়া পরিবারের প্রতি অত্যন্ত বিশ্বস্ত একজন লোক ছিলেন। আমরা তাকে হারিয়েছি। আমরা এই আপনাদের মাধ্যমে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং তার
পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদেরকে এই শোক বইবার তৌফিক দান করেন। আমরা বিএনপি একজন অত্যন্ত নিবেদিত প্রাণ এবং একজন অত্যন্ত দক্ষ সংগঠককে আমরা হারালাম। আমরা তার জন্য অত্যন্ত মর্মাহত।